একটা রহস্যজনক ঘটনা ঘটেছে ঢাকায়। ঢাকায় শুধু না, ঢাকায় একটা থানার ভেতরে যে খবরাখবর পত্রপত্রিকা এসছে, সেই খবরটা আপনারা যদি শোনেন তাহলে আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন জাগবে। দেখেন, খবরটা হচ্ছে পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসি সহ আহত ৩ জন। এক যুবক পল্লবী থানায় ঢুকেছে, হামলা করেছে, ওসি সহ ৩ পুলিশ আহত হয়েছে। ঘটনাটা একটু শুনলে আপনাদের মনের প্রশ্নগুলো আরও তীব্র হবে। বলা হচ্ছে, রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের অতর্কিত হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম সহ পুলিশের ৩ কর্মকর্তা আহত হয়েছেন। এই ঘটনায় হামলাকারী যুবক সহ 4 জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 1:45টার দিকে পল্লবী থানায় ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। ঘটনাটা কি? আহতদের নাম বলা হয়েছে যে পল্লবী থানার ওসি সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম ও এএসআই মোহাম্মদ নাসির। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি। রাত 2টার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকায় একটি মার্ডার হয়েছে বলে জানায়। এরপর ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলেন, আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। আচ্ছা, তখনই ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছেন এরকম ঘটনা তাদের জানা নেই, মানে কোনো মার্ডার ওই এলাকায় হয়নি। ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করে, মানে যুবক তার পরিচয় বলে না। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি অতর্কিতে আমাকে কিল ঘুষি মারতে থাকেন। ওই যুবক, থানায় পুলিশ আছে, আরও সেবা প্রত্যাশীরা আছে, তাদের সামনে ওসিকে কিল ঘুষি মারা শুরু করেছে। আচ্ছা, ওই সময় এএসআই নাসির তা ঠেকাতে এলে ওই যুবক তার একটি আঙ্গুল ভেঙে দেন। এএসআই নাসিরকেও মারছে, ওসিরে মারছে একজন যুবক। দেখেন, হাতে অস্ত্রশস্ত্র ছিল, এরকম কিছু রিপোর্টে উল্লেখ নেই। এছাড়া সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন। এটা বাংলা সিনেমায় দেখা যায়। এখন একটা যুবক, একজন ওসি, ওনার ট্রেনিং আছে প্রচুর, তার এএসআই এর ট্রেনিং আছে, তার এই ডিউটি অফিসারের ট্রেনিং আছে, তো 3 জনকে কুম্ফু ক্যারাকে মেরে কি এরকম করলো না কি? মানে এটা রহস্যজনক বলবো না তো কি বলবো? রহস্য আরও একটা জায়গায় আছে। দেখেন, শেষ করি, পরে আমরা তাকে আটক করি। যাই হোক, সর্বশেষে রণভঙ্গ দিয়ে তাকে আটক করা গেছে। তিনি বলেন, আটকের পরেই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও 3 জন রয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসেছে বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলে জানান। পরে আমরা এই 3 জনকে থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে। ওসি বলছেন, এই ঘটনার পর আমরা 3 জন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এএসআই মোহাম্মদ নাসিরের হাত এক্সরে করে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এটার নিশ্চয়ই ফলো আপ আমরা পাবো, ফলো আপ আমাদেরকে নিতেই হবে। রহস্যজনকভাবে একটা ছেলে, দেখেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি, উপদেষ্টা মাহফুজই এসে বলছেন দেশে যুদ্ধ পরিস্থিতি, যেরকম যুদ্ধ পরিস্থিতি, সেই সময়ে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা কিনা এটা সিদ্ধান্তে আসতে সময় নিতে হবে। একটা থানায় এক যুবক কোনো কারণ ছাড়া হঠাৎ গিয়ে ওসি, এএসআই, ডিউটি অফিসার মাইরা ধুইরা নাক টাক ফাটায়, আঙ্গুল ফাটায় দিবে, এবং ওসি সাহেবরা শুধু অ্যারেস্ট করলেন, কিন্তু উদ্ঘাটন হলো না যে আসল মাঝে যা কি। এটা একেবারেই সহজে সিদ্ধান্তে আসার কোনো বিষয় না, কারণ দেশের অস্থিতিশীল পরিবেশে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তাৎক্ষণিকভাবে হিসাব মেটানো যায় না। এজন্যই আমরা এই রিপোর্টটাকে হালকাভাবে দেখছি না। আমরা নিশ্চিতভাবেই আপনাদেরকে কথা দিচ্ছি যে ঘটনার পেছনে কি ঘটনা, আসলে এই যুবকের উদ্দেশ্য কী ছিল, ওসি সাহেবরা কেন পারলেন না, আদতে ওখানে মার্ডার হয়েছিল কি না, কেন হঠাৎ করে মার্ডারের কথা বলে থানায় গিয়ে এই লঙ্কা কাণ্ড, এইসব প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই আপনাদেরকে খুঁজে বের করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।